গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে আমার সোনার আদ্রি স্নান এবং অধিবাস, আর কালকে হচ্ছে ওর অন্নপ্রাশন। তো আমি এই ভিডিওতে দুইটাই কভার করব, কালকের অন্নপ্রাশন এবং আজকের যেগুলো প্রোগ্রাম সেগুলো মিলিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি। তো আমাদের প্যান্ডেলের কাজ প্রায় শেষ হয়ে এসেছে, আর এই যে এদিকে ওকে যেখানে মুখে ভাত দেওয়া হবে এই জায়গাটা ডেকোরেশন করা হচ্ছে। আর এই যে দেখাই তোমাদের, এখনও পুরোপুরি রেডি হয়নি, তো জাস্ট শুরু হয়েছে কাজটা। আর আজকে সকালের পানখিলিটা দেওয়া হয়ে গেছে। পানের খিলি দিয়ে আমি ঠাকুর ঘরে রেখে দিয়েছি, কারণ বিকেলে ঠাকুর বাড়িতে যেতে হবে পান নিয়ে। তো এই যে দেখাই তোমাদের, 5টা পানের খিলি দেওয়া হয়েছে। আর পানের খিলির সময় ছিল সকাল 8টা থেকে 8:30। তো আমি এখন ঠাকুর দিয়ে দেব। এখন বাজে বিকেল 4:30। তো আমরা এখন রেডি হয়ে গেছি পান নিয়ে যাওয়ার জন্য। আর আমার বৌদি আমাকে পানের যেটা থালা আছে সেটা মাথায় উঠিয়ে দিলেন। তো প্রথমে আমাদের বাসার যেটা তুলসীর থোলা আছে সেখানে একটা পান দেব। তো আমার সবগুলো প্রসেস জানা নেই, তো ওরা আমাকে দেখিয়ে দিচ্ছেন সবাই। আর এদিকে ব্যান্ড পার্টিও এসে গেছে, আমার বোনেরাও এসে গেছে, মামিওরাও সকলেই এসে গেছেন। তো আমার ভাই শুধু আসেনি, ও কালকে আসবে। তো এখন বাড়িতে পান দিয়ে দিচ্ছি প্রথমে, তোমরা দেখতে থাকো। আমরা প্রথম যাচ্ছি, আমাদের এখানে একটা কালীবাড়ি আছে, তো সেখানে আমরা 2টা জায়গাতেই যাব, বেশি যাব না, কারণ সন্ধ্যাও হয়ে গেছে, আমাদের বেরোতে বেরোতে অনেক সময় লেগে গেছে। তো এই যে কালীবাড়ি, এখানে আমরা আসলাম। তো এখানে আমরা আদ্রি স্নানে যখন জল ভরতে আসবো এখানে আসবো, কারণ এই কালীবাড়ির পিছনে একটা বড় পুকুরও আছে। বাড়িতে আসার পর ধামালি শুরু হয়ে গেল। তো এসে প্রথম পানের খিলি দিয়ে আসার পর ধামাল দিতে হয়, এটা নিয়ম। তো আমরা সকলে মিলে প্রথম ধামাল স্টার্ট করলাম। আর ধামাল দেওয়ার যারা লোক তারাও এসে গেছেন, তো আমাদের ধামাল শেষ হওয়ার পর তারাও দেবে। তারপরে এসে দেখলাম যে আমার বোন রেডি করছে, ওর মালাগুলো ওকে স্নান করানোর সময় লাগানো হবে। তো সোনাকে নিয়েছেন আমার মামি, বড়ো মামি, ওর দিদার কুলে উঠেছে। তো আমরা এখন এলাম জল ভরতে, ওই যে কালীবাড়িতে এসেছিলাম তো সেখানেই। আর জল ভরতে যেখানে যাব এই জায়গাটা একটু কাদা হয়ে গেছে, কারণ কিছুদিন আগে বৃষ্টি দিয়েছে। আমরা তো ঘটগুলো আমার ভরা হয়ে গেছে, এখন এগুলো নিয়ে বাড়িতে যাব।
আর গিয়ে সোনাকে স্নান টান করানো হবে। তো বাড়িতে এসে দেখলাম যে সোনাকে রেডি করানো হচ্ছে, এসামিস গামছা পরানো হচ্ছে, আর এই যে মালা বানিয়েছিল এগুলো দেওয়া হচ্ছে, কিন্তু কিছুতেই ও পড়তে চাচ্ছিল না আর কি। তো ওর অড ফিল হচ্ছিল, কারণ এই যে প্রথমবার এগুলো লাগানো হচ্ছে আর ওর এতটুকু বুঝ হয়নি এখনো। তো এই যে দেখো আমার সোনাটা আদর করছিলাম ওকে, আর এখন নিয়ে ওকে খাটের মধ্যে বসানো হবে। সোনাটা বুঝতে পারছে না যে কি হচ্ছে, আর ওর বোধহয় একটু ভয়ও লাগছে, কারণ এদিকে ঢাকঢোল বাজছে, ঢাকঢোলের আওয়াজ কখনো শুনেনি। তখন স্নান টান করানো হবে আর ফটোও উঠানো হবে, তো একটু সময় লাগবে আর কি, তারপর স্নান করানো হবে। আর এখন চলছে ফটো সেশন। তো ফটো সেশনের পর ওকে স্নান করানো হবে। আর এই যে ধামাল দেওয়ার জন্য যে মহিলাদেরকে বলেছিলাম ওনারাও এসে গেছেন, তখন ধামালও চলছে। তো এখন আমাদের সোনাকে স্নান করানো হবে। প্রথমে আশীর্বাদ দেওয়া হচ্ছে, আর তারপর আমরা সকলে মিলে স্নান করাবো। এটা কিন্তু পুরো বিয়ের মতো। দেখো আশীর্বাদ করার সময় সোনার কি সুন্দরভাবে তাকাচ্ছে, আর এখন ওর ভয়ও চলে গেছে। তো ও কিন্তু স্নান করতে ভীষণ ভালোবাসে, কিন্তু আজকে ওকে এরকমভাবে স্নান করানো হবে না, যদি জ্বর টর চলে আসে। কালকে আবার ওর প্রোগ্রাম, তো আজকে একটুই জল জাস্ট ওকে ছোঁয়ানো হবে আর কি। এখন স্নান করানো শেষ আর ধামাইল শুরু হয়েছে। তো আমাদের যারা আত্মীয় স্বজন এসেছেন সকলে মিলেই ধামাইল দিচ্ছেন। তো ওরা কিন্তু সত্যি অনেক এনজয় করছেন, আর এটা দেখে আমার কিন্তু ভীষণ খুশি লাগছিল। আর আমার দিদা এখন অনেক বয়স হয়েছে, তো ওনারও অনেক মন খুশি, তো আমার অনেক ভালো লাগছে। আর এই যে সুন্দরমেথি টিকা দেওয়া হবে, বিয়ার সময়ও এরকম টিকা দেওয়া হয় আমাদের। তো এখন সুন্দরমেথি গুঁড়া করা হলো, আর এখন সোনাকে টিকা দেওয়া হবে। তো এখন ওকে একটা নতুন ড্রেস পরানো হবে। এই যে দেখো এটা পরিয়ে প্রথম ওর দাদা ওকে টিকা দিচ্ছেন। এখন বাজে রাত্র 2টা, আর এটা কিন্তু অনেক লেট করেই দেওয়া হয়। তো আমরা সকলেই ওকে টিকা দেব। তো প্রথমে ওর দাদা দিচ্ছেন, আর সোনাটা দেখো কিভাবে হা করে তাকিয়ে রয়েছে। আর এখন ওর বাবা ওকে সুন্দামেতির টিকা দেবে, তারপর আমরা সকলে একে একে দেব।
আর আমার সোনাটা কিন্তু 11টার ভিতরে ঘুমিয়ে পড়ে, আর আজকে কিন্তু ওর চোখে মোটেই ঘুম নেই। হ্যান্ডশেক দাও, হ্যান্ডশেক হ্যান্ডশেক পারে দিতে, হ্যান্ডশেক দাও না, হ্যান্ডশেক আমার কি সুন্দর ডিজাইন হয় তো ওই তো মনে না ফুটার সময় তো আগ ইয়ে করে না, আগ দেয়। তো সকাল হয়ে গেছে, আর আমাদের কিন্তু কালকে রাত্রে অনেক অনেক এনজয় হয়েছে। ঘুম হয়নি কিন্তু সকলে গল্প টল্প করেই রাত্রি আমরা কাটিয়ে দিয়েছি। তো এখন চাটা খাওয়া হয়েছে, আমার ভাই এসে গেছে, এখন এসেছে। তো এই যে দেখো আমার ভাইয়ের মেয়ে আমার বোনের কুলে উঠেছে, আর আজকে স্নান করানো হবে আমার সোনাককে। তো সেই জন্য আজকে আবার জল ভরতে আসলাম। আর কালকে রাত্রিবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম, তো এখন দিনের বেলা দেখাচ্ছি। রাত্রিবেলা ভালো করে সব কিছু দেখানো যায় না। তো এই যে পুকুরে কালকে এসেছিলাম। আগে তেল দেবো, চন্দন দিও, চন্দন আনছেন দই দুধ দেওয়া লাগে। মোমবাতি তো পারি আনছনি জলবর আর আমবাতা ধূপকাঠি পড়ে পড়ে না নিনা ধূপকাঠি জ্বালা এরিয়া দেন কি তো আমি পালেয়া উঠাইতে আবার ওই ভালো ভালো দুকার দিয়া বড়। আর এই যে দেখো আমাদের ঘরের দুজন লক্ষ্মী সোনা, একটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, আর এই যে আমার সোনা। তো এরা দুজনকে একসঙ্গে শুয়ে রাখা হয়েছে, দুই বোনকে। আর এই যে আমার ভাই, মামি, মা সকলে মিলে এখানে ধামাইল দিচ্ছেন। আর আজকে হলো ওর অন্নপ্রাশন, তো একটু পরে ওকে রেডি টেডি করে আর তারপর খাওয়ার জন্য নেওয়া হবে। আর সোনা উঠেছে এখন ওর মামার কোলে। তো এখন ওকে স্নান করানো হচ্ছে, অন্নপ্রাশনের দিন যেটা স্নান করানো হয়। এখন সোনাকে খাওয়ানো হবে, তো বসেছে ওর দাদুর কুলে। আর এই যে একজন হচ্ছে আমার মামা শ্বশুর, আর একজন হচ্ছে আমার মামা। তো ওরা সকলেই ওর মুখ সকরা করাবেন। তো আজকে আমার সোনা প্রথমবার ভাত খাবে, তো প্রথম ওকে পায়েস খাওয়ানো হয়েছে। এই জিনিসগুলো সোনাকে ধরার জন্য দেওয়া হয়েছে। তো ও প্রথমে বই ধরলো, আর এখানে গীতা রাখা হয়েছিল, আর রশিও রাখা হয়েছে, মাটি রাখা হয়েছে, ধান রাখা হয়েছে, কাগজ কলম সব কিছু রাখা হয়েছিল। তো ও ধরেছে গীতা, আর এখন সকলে ওকে আশীর্বাদ দিচ্ছেন। তো সকলে মিলে ওকে আশীর্বাদ দেওয়া হচ্ছে। তো এখন একটু ফটো টটো উঠবো, একটাও ফটো তোলা হয়নি কারণ অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছিল। আর এখানে বসে আমরা সকলে মিলে আড্ডা দিচ্ছিলাম, আর বাকি সব ছিলেন খাওয়াতে। এখন আসলাম আমরা খাওয়ার জন্য, এখন শুধু ঘরের মানুষ যারা তারাই খাওয়ার জন্য বাকি ছিলেন। তো বিকালে আমরা পাড়া সকলে মিলে ডান্স করছি, আর বাকি সব চলে গেছেন যারা আত্মীয় স্বজন ছিলেন।
প্রায় সকলেই চলে গেছেন। তো আমরা যারা ছিলাম আর পাড়ার দিদি তারপর বোনেরা এসেছে। তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।